কংসের অত্যাচারে মথুরাবাসী আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজা উগ্রসেনের কাছে মথুরাবাসী নালিশ জানালো। তারা মথুরায় থাকতে পারছেন না যুবরাজ কংসের অত্যাচারে। অবিলম্বে এর একটা প্রতিকার চাই। কিন্তু কংসের চর কংসের কানে এই কথাটা যেই তুলল, ক্ষুব্ধ হয়ে কংস পিতার কাছ থেকে রাজমুকুট কেড়ে নিয়ে পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে নিজেকেই মথুরার রাজা ঘোষণা করলেন। এর বেশ কিছু বছর পরে কংস তার সবচেয়ে প্রিয় মিত্র বসুদেবকে একদিন তার ভগ্নী দেবকীর সাথে বিবাহের প্রস্তাব দিলেন। পরিশেষে বসুদেব দেবকীকে বিবাহ করলেন। কংস তার প্রাণের চেয়েও ভালোবাসেন তার ভগ্নীকে। সুতরাং স্থির করলেন ভগ্নী দেবকীকে নিজে রথ চালিয়ে শ্বশুরালয়ে পৌঁছে দেবেন। মথুরাধিপতি কংস মহারাজের জয়! মথুরাধিপতি কংস মহারাজের জয়! রে মূর্খ, তুই যাহাকে বহন করিয়া লইয়া যাইতেছিস, ইহারি অষ্টম গর্ভজাত সন্তান তোকে বধ করিবে। কে কে ওরে কে বললি? কে বললি? আকাশ দেবতা? সামনে এসে বল, সামনে এসে বল। শোন, এখানে আমার মৃত্যুর জন্ম, তাকেই আর পৃথিবীতে রাখবো না। তোর গর্ভে আমার মৃত্যুর কারণ জন্মাবে। তোর আর বাঁচার অধিকার নেই, তোকে আর বাঁচতে দেব না, কিছুতেই না। দাদা, দাদা, আমাকে তুমি মেরে ফেলবে, কিন্তু আমার দোষ কি বলো? এ কি করছো মিত্র? তোমার এ কাজ সাজে না। তুমি ভোজবংশের যশস্বী পুরুষ, তোমার গুণ বীরত্ব সমাজে প্রশংসনীয়। তোমার মতন মানুষ কিভাবে বিবাহ পর্বে একটা স্ত্রীলোককে হত্যা করতে পারে, তাও আবার নিজের ভগ্নীকে? হে বীর, আকাশবাণী যা বলল তাতে দেবকীর থেকে তোমার কোনো ভয় নেই, ভয় দেবকীর সন্তান থেকে। সুতরাং আমি কথা দিলাম, দেবকীর যত সন্তান হবে জন্মাবার সাথে সাথে আমি তোমার হাতে তুলে দেব। ঠিক আছে, ওকে আমি ছেড়ে দিলাম। বসুদেব, তোমায় আমি বিশ্বাস করি, তাই দেবকীকে তোমার কথায় ছেড়ে দিলাম। তুমি নিষ্ঠাবান মানুষ, তাই তোমায় বিশ্বাস করি। কিন্তু কিন্তু তোমাদের আর রাজপ্রাসাদে রাখবো না, আমি তোমাদের কারাগারে পাঠাবো। অষ্টম গর্ভের সন্তান শেষ না করে আমি তোমাদের মুক্তি দেব না। তোমাদের মুক্তি নেই, মুক্তি নেই। দেবকী, কোনো চিন্তা করো না। ভগবান বিষ্ণু স্বয়ং যদুকুলে আসবেন এবং কংসের বিনাশ হবে। কিন্তু স্বামী, আমি মা হয়ে কি করে সহ্য করব? গর্ভে সন্তান ধারণের পর তিল তিল করে তাকে গর্ভের মধ্যে বড় করে আর পৃথিবীর আলো দেখার সাথে সাথে ওর মৃত্যু। দেবকী, দেবকী, ভগবানের লীলা বোঝা ভার, কারণ আমরা সবাই তার ইচ্ছাতে চলি। সুতরাং আমরা তার ইচ্ছা ছাড়া কিছুই করতে পারি না। কিন্তু আমি যে বুঝতে পারছি না আমি কি কর্মফল করেছিলাম যার জন্য এত কঠিন ফল ভোগ করতে হবে আমায়। শোনো, ভগবানকে নিশ্চয়ই তুমি প্রার্থনা করেছিলে কোনো যুগে, তাকে পুত্র রূপে পেতে চাও। তাই হয়তো বাঞ্ছা কল্পতরু তোমার মনোবাসনা পূর্ণ করতে তিনি স্বয়ং তোমার গর্ভে আসবেন। দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তোর মৃত্যুর কারণ।
পারবে না, পারবে না। আমি আমি সব শেষ করে ফেলবো, আমি সব শেষ করে ফেলবো। দেখি দেখি আমায় কে বধ করে। মহারাজ, কে কে? ও ও তুমি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি সংবাদ? কারাপ্রধান খবর পাঠিয়েছে রাজকুমারী দেবকীর। থামো 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 থামো, আমি বুঝেছি